আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে আবার আপনাদের সামনে গ্যারেজ আপডেট নিয়ে হাজির হলাম। তো আপডেটটি হচ্ছে যশোরের লিটন ট্রাভেলসের। বেশ কিছুদিন পূর্বে আমি আমার আরেকটি ব্লগে জানিয়েছিলাম যে লিটন ট্রাভেলস তাদের বহরে 4 ইউনিট টাটা বাস যুক্ত করতে যাচ্ছে, টাটা এলপিও 1616, এবং বাসগুলোর বডি হচ্ছে যশোরের বি মোটরসে। তো সেই 4 ইউনিট বাসের মধ্যে 2 ইউনিটের কাজ প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। তো সেই 2 ইউনিটের আপনার ভিতরের ভিডিও দেখতে পাচ্ছেন। তো অলরেডি বাসগুলোর মধ্যে সিট লাগানো হয়ে গিয়েছে, যদিও তারা টাটা এবং লেল্যান্ডের গাড়ি ইউজ করতেছে। ওয়ানজের সংখ্যা যথেষ্ট কম, আর এক ইউনিট হয়তো হিনো আর এম টু রয়েছে, সেটাও সম্ভবত এখন বসা রয়েছে কিনা সঠিক জানা নেই। তো তাদের সিটগুলো কমফোর্টেবল আছে। তো ইন্টেরিয়ারে এবং এক্সটেরিয়ারে কোনো তফাৎ নেই। আগের যে বাসগুলো তাদের বহরে রয়েছে সেগুলোতে যেরকম সেম পেইন্ট এবং ইন্টেরিয়ার ইউজ করা হয়েছে, এই বাস দুটিতেও বা এই 4টি বাসও সেম রকমেরই ইন্টেরিয়ার ডিজাইন এবং এক্সটেরিয়ার ডিজাইন করা হয়েছে। কোনো তফাৎ নেই, একই কালারের পেইন্ট, সিটের ক্যাটাগরিও একই রকম। তফাৎ হচ্ছে যে আগেরগুলো তারা অশোক লেল্যান্ড চালাতো, আর এইগুলো হচ্ছে টাটা বাস। 4 ইউনিট টোটাল নিয়েছে টাটা এলপিও 1616। তো যাই হোক, লিটন ট্রাভেলস সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই। লিটন ট্রাভেলস মোটামুটি নতুন কোম্পানি, ঢাকা যশোর বেনাপোল রুটে। তো এই ইতিমধ্যে তাদের একটি বিশাল রকমের ফ্যান বেজও তৈরি হয়েছে ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো তারা একটা কথা খুবই প্রচার করে, তারা হচ্ছে যশোরের গর্ব। আসলে লজিক্যালি হিসাব করলে যশোরের গর্ব হওয়ার মতো তারা এখনও সেরকম কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। না আছে তাদের বিপুল সংখ্যক বাস, না আছে বিপুল সংখ্যক ট্রিপ। আমার মতে তাদের সবচেয়ে বড় রকমের ব্যর্থতা হচ্ছে, বা কিপটামি বলবো, হয়তো সামর্থ্য থাকার পরেও হয়তো তারা এই কাজটা করছে না। সেটি হচ্ছে তাদের বহরে যথেষ্ট পরিমাণে হিনো বাস নেই, এবং তাদের সুযোগ ছিল হিনো না হলে ইসুজু অথবা মিৎসুবিশি ফুসো যখন রানিং ছিল তারা সেগুলো নিতে পারতো। বরঞ্চ তারা সেগুলো না নিয়ে তারা অশোক লেল্যান্ড এবং টাটা দিয়ে বেনাপোল যশোরের মতো রুট চালাচ্ছে, এবং তাদের একটাই ভাষ্য যে হিনোর সাপ্লাই নেই। তো এই হচ্ছে তাদের অবস্থা। এই লেল্যান্ড টাটা দিয়ে তারা যশোরের গর্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, এবং উল্টো আরও মনে হচ্ছে তাদের আগের যে জৌলুসটা ছিল শুরুতে নামার পরে, এখন সেই জৌলুসটা আর দেখা যাচ্ছে না। তো এই ধরনের বাস দিয়ে যশোর রুটে, বেনাপোল রুটে কীভাবে তারা যশোরের গর্ব হিসেবে নিজেদেরকে দাবি করে, এটা আসলে হাস্যকর ব্যাপার। তো যাই হোক, বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে মন্তব্য করবেন এই ব্যাপারে আপনাদের মতামত কি, যে লিটন ট্রাভেলসকে আদৌ যশোরের গর্ব হতে পেরেছে কিনা। যেখানে আমি মনে করি যশোরে এই মুহূর্তে সবচেয়ে একচিটিয়ে ব্যবসা করছে সোহাগ পরিবহন। হানিফও তাদের অবস্থান হারিয়ে ফেলেছে। সোহাগ পরিবহন তারা হিনো না থাকলে, হিনোর সাথে সাথে ইস্যুজু এফটিআর দিয়েও তারা চালাচ্ছে এবং যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে টাইম মেনটেন করে। তো তার সাথে তুলনা করলে লিটন ট্রাভেলস যশোরের গর্ব হিসেবে প্রতিষ্ঠা পাওয়াটা আসলেই আকাশ কুসুম কল্পনাই মনে হচ্ছে আমার কাছে। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এই ছিল যশোরের গর্ব লিটন ট্রাভেলসের 4 ইউনিট টাটা এলপি 1616 বাসের আপডেট। 2টি বাস অলরেডি কমপ্লিট, শীঘ্রই হয়তো বের হয়ে যাবে যশোরের বি মোটরস থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই সম্পর্কে আপনাদের যত মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।